সুপার নিউমেরিক্যাল পদ সৃষ্টি ইস্যুতে বহাল থাকবে কি সিবিআই তদন্তের নির্দেশ? নজর মঙ্গলবারের সুপ্রিম কোর্টের রায়ের দিকে। প্রশ্ন উঠছে, সুপার নিউমেরিক্যাল পদ কার স্বার্থে তৈরি করা হয়েছিল? অযোগ্যদের চাকরি বহাল রাখতেই কি সুপার নিউমেরিক্যালের ভাবনা? দুর্নীতি বুঝেই কি সুপার নিউমেরিক্যালের সায় দিয়েছিল মন্ত্রিসভা? মন্ত্রিসভার প্রধান হিসেবে কি কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী? আর 26,000 চাকরি বাতিলের পর এখন তৃণমূল নেতাদের তোপের মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জা। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার। তিনি এতই অপ্রয়োজনীয় লোক যে ওর নাম আমি করতে চাই না, ওর নাম নিয়ে কিছু আলোচনা করতে চাই না। যতক্ষণ ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদেরই মোকাবিলা করতে হবে। তৃণমূল যখন দুর্নীতির দায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘাড়ে ঠেলছে, সেই সময় চাকরিহারা আন্দোলনকারীরা সরাসরি দায়ী করছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি জানি, আমি প্রমাণ দেব কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে, প্রমাণ দেব কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। কেন এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসছি, এই যে পরে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে, আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা। এই অবস্থায় সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে, আবার ডুববে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। সরকারের সবাই দায়ী, তারপরে আবার লজ্জা তো বিজেপি নেতা দিলীপ ঘোষের। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে ববিবাবু লজ্জা পাচ্ছেন, বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে লজ্জা পাচ্ছেন না? এসব কিছু লজ্জার মাথায় মুখ্যমন্ত্রী যাকে তেল মেরে করে খাচ্ছেন, তার জন্য লজ্জা নেই? আজ পশ্চিমবাংলার মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে না লোকের কাছে। শিক্ষা ব্যবস্থাটা বিক্রি হয়ে গেল, পুরো স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেল। আর যে সরকার আছে তার সবাই দায়ী এর জন্য, সবাই তার বেনিফিশিয়ারি। তারপরে আবার লজ্জার কথা বলছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দায় ঠেলে কি পাপস্খালনের চেষ্টা করছে তৃণমূল? এইভাবে আদৌ পাপস্খালন হবে কি? ক্যালকাটা নিউজ।